আর এলএসবি এটার পূর্ণরূপটা লিখে দিব, তো তোমরা একটু খাতায় লিখে নাও। এমএসবি এটার পূর্ণরূপ হইল মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, বা এটারে বাংলায় বলে সর্বোচ্চ গুরুত্বের বিট। সর্বোচ্চ গুরুত্বের বিট। মানে এই বিটটা যেটা আমি প্রথমে লিখছিলাম ওই বিটটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর বিট কথারও আবার একটা পূর্ণরূপ আছে, এটাও একটু লিখে নাও। বিট কথাটার পূর্ণরূপ হইল বাইনারি ডিজিট। এটা দ্বারা আসলে বাইনারি অঙ্ক বোঝায়, বাইনারি ডিজিট। দেখো আমি নিচে আন্ডারলাইন করে দিই, এই যে বাইনারির বি আর ডিজিটের ইট, এই দুইটা মিলা হইছে বিট। বিট মানে হইলো বাইনারি ডিজিট বা বাইনারি অঙ্ক। আচ্ছা, আর এলএসবি মানে হইলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এলএসবি মানে হইলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। সিগনিফিকেন্ট বিট, বা বাংলায় লিখলে হবে সর্বনিম্ন গুরুত্বের বিট। আচ্ছা, তো এখন তোমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করবা ঠিক তখনই এমএসবি আর এলএসবি শব্দ দুইটা ব্যবহার করবা। বাট তুমি যখন ডেসিমাল থেকে অক্টাল বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করবা তখন কিন্তু আর বি শব্দটা আসবে না, তখন আসবে এখানে ডি। ডি মানে হলো ডিজিট। আমি এখন যে ডেসিমাল টু হেক্সা করব তখন আর তো এবার আমরা দেখব যে আচ্ছা যেটা বলতেছিলাম তোমাদের যে এমএসডি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তখন কিন্তু আমরা অর্থাৎ হেক্সায় যখন রূপান্তর করব, ডেসিমাল থেকে যখন অক্টালে রূপান্তর করব তখন কিন্তু আমরা এমএসডি আর এলএসডি এই দুইটা শব্দ ব্যবহার করব। এখানে একটু লিখি ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ওকে, এখানে দেখো লিখলাম 27.39, বা এটা একটু বড় লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 89 এটা ডেসিমালে আছে, এটাকে আমি কিসে রূপান্তর করতে চাই? হেক্সায় রূপান্তর করতে চাই। ওই আগেরটার মতোই সেম, পূর্ণ সংখ্যারে আমরা হেক্সার ভিত্তি 16 দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে আমরা হেক্সার ভিত্তি 16 দ্বারা গুণ করব। তো আমরা এখানে কাজ করি 27, এখানে একটু হাইফেন দিয়ে লিখি অবশিষ্ট। ওকে, 16 দিয়ে ভাগ করলে একবারই যায়। আর ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকবে, একটু ক্যালকুলেটরে করে দেখি, 27 মাইনাস 16 11। এইখানে একটা মজার জিনিস আছে, একটু দেখো। 11 বইলা হেক্সাডেসিমালে কিন্তু কোনো অঙ্ক নাই। যেটা ডেসিমালে 10 সেটা হেক্সায় হইল এ, ডেসিমালে 11 হইলে হেক্সায় হয় বি, 12 হইলে হেক্সায় হয় সি, 13 হইলে হেক্সায় হয় ডি, 14 হইলে হেক্সায় হয় ই, আর 15 হইলে হেক্সায় হয় কি এফ। তার মানে এখানে আসছে ডেসিমালের 11, বাট আমরা কিন্তু ডেসিমালে না হেক্সায় রূপান্তর করতেছি, তাই সেই জায়গায় কি লিখতে হবে? বি। তার মানে উত্তর লেখার সময় এখানে 11 লিখলে চলবে না, বি লিখতে হবে। এটাও ফার্স্ট ব্র্যাকেটে রাইখে দিবা যাতে উত্তর লেখার সময় ভুল না হয়ে যায়। এবার এই 1 কে তো আর 16 দিয়ে ভাগ করা যায় না, তাই এখানে ভাগফল 0 আর ভাগশেষ 1। এটা একটা শর্টকাট মনে রাখতে পারো, যখন ভাগ করা যাবে না তখন ভাগফলের মান 0 লিখবা, আর যেটারে ভাগ করা যায় নাই সেটারে শেষে লিখে দিবা 1। তার মানে এদিক থেকে এদিকে আমরা তীর টানবো। আর এবার কি বলছিলাম? এবার লিখতে হবে এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এইটা, আর এইটা হইলো এলএসডি। পূর্ণ সংখ্যা গেল, এবার আমরা একটু ভগ্নাংশ নিয়ে কাজ করি। ভগ্নাংশের ক্ষেত্রে 0.89 ইন্টু 16, ওই আগের মতো একটা দাগ দিয়ে দিব। এই সাইডে পূর্ণ অংশটা লিখবো, দাগের এই পাশে ডান পাশে ভগ্নাংশটা লিখবো। তো 0.89 ইন্টু 16, এটা যদি আমরা লিখি তাহলে আসবে 14.24।
14 এটা মানে হেক্সায় যখন লিখবো তখন এখানে কি লিখতে হবে ই লিখতে হবে দেন 0.24 এর সাথে আবার 16 দিয়ে যদি গুণ দেই 0.24 নট 14.24 14.24 এর সাথে কিন্তু তুমি গুণ দিতে পারবে না 0.24 ইন্টু 16 এর সাথে গুণ দিলে আসবে 3.84 এর সাথে আবার 16 দিয়ে গুণ করলে কত আসবে 0.84 ইন্টু 16 এটা আসবে 13.44 13 মানে আসলে কি বলতো ডি তার মানে এখানে উত্তর লেখার সময় কি লিখতে হবে ডি আর 3 বার ভিত্তি গুণ করলেই হয় এখানে আমি উপর থেকে নিচে তীরটা এনে দিব এটা হবে আমাদের এমএসডি আর এটা হবে কি এলএসডি এবার আমি উত্তরটা লিখি অতএব 27.8910 equal to 1b point E3D 3D একটা পার্টে যাওয়া তো শিখলাম কিন্তু বাইনারি অক্টাল আর হেক্সা থেকে কিভাবে ডেসিমালে আসে সেটাও আমাদের জানতে হবে বাইনারি থেকে কিভাবে ডেসিমালে আসে সেটা শিখবো বাইনারি টু ডেসিমাল বাইনারি টু ডেসিমাল ওকে এখানে দেখো বাইনারিতে আমি একটা সংখ্যা লিখলাম 1010.11 এটা বাইনারিতে আছে এটাকে আমাদের কিসে নিতে হবে ডেসিমালে নিতে হবে এটা একটু বড় করে লেখার কারণ আছে একটা জিনিস দেখাইতে হবে সেটা হলো এই যে দশমিক চিহ্নটা দেখতেছো এটার সাথে যে পূর্ণ অঙ্কটা মানে পূর্ণ সংখ্যার যে অংশের যে অঙ্কটা আছে এইটার সাথে আমরা বাইনারির ভিত্তি 2 টু দি পাওয়ার 0 গুণ করব তার ঠিক আগেরটার সাথে 2 টু দি পাওয়ার 1 তার আগেরটার সাথে 2 টু দি পাওয়ার 2 তার আগেরটার সাথে 2 টু দি পাওয়ার 3 আর দশমিকের পরে যে অঙ্কটা আছে এটার সাথে গুণ করব 2 টু দি পাওয়ার -1 আর এর পরেরটার সাথে 2 টু দি পাওয়ার -2 এই গুণটারে যতগুলা গুণ আসবে তাদের সবাইকে যোগ করে দিব তাহলে যে যোগফলটা পাবো সেটাই আমরা ডেসিমাল বা দশমিকে পাবো এখানে একটু দেখো আমি এখানে লিখি 1010.112 আমি আগে আমার এটা সুবিধা হয় 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 এভাবে লিখে যাই সবগুলা প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 এবার দেখো এই যে 0 এটার সাথে গুণ হবে কত 2 টু দি পাওয়ার 0 না এই যে 0 এটার সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার 0 তার আগেরটার সাথে 1 2 3 এভাবে লিখলে তাড়াতাড়ি হয় এরপরে যেটা আছে -1 -2 এবার দেখো 2 টু দি পাওয়ার 3 এর সাথে 1 মানে 2 টু দি পাওয়ার 3 করলে কত হয় 8 ক্যালকুলেটরে যদি করো আর 8 এর সাথে 1 গুণ করলে 8 0 এর সাথে যাই গুণ দিবা 0ই হবে প্লাস 2 1 কে 2 প্লাস এটাও 0 এর সাথে গুণ তাই 0 প্লাস 1/2 এটা মানে কি 1/2 প্লাস এইটা মানে কি বলতো 1/4 ক্যালকুলেটরে করলে চলে আসবে 8 আর 2 যোগ করলে হয় 10 যোগ 1/2 মানে 0.5 আর 1/4 মানে 0.25 তাহলে আলটিমেটলি আমরা পাবো 10.75 এইটাই হইলো আমাদের ডেসিমালে মান হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসবে হেক্সাডেসিমাল ডেসিমাল টু ডেসিমাল হেক্সাডেসিমালে একটা সংখ্যা লিখলাম ধরো FB7.3A এটা লিখলাম এটা আছে হেক্সায় এটারে নিতে হবে কিসে ডেসিমাল এইটাকে একটু আগে কি করছিলাম বাইনারির ভিত্তি এর পাওয়ার দিয়ে গুণ করছিলাম এবার হেক্সার ভিত্তির পাওয়ার দিয়ে গুণ করব দেখ অতএব দিয়ে লিখি FB7.3A 16 equal to F into 16 plus B into 16 plus 7 into 16 plus 3 into 16 plus A into
16। এবার দেখো এই যে এখানে কত আছে 7, তার মানে এটার সাথে যেই হেক্সার ভিত্তি আছে তার উপরে পাওয়ার 0, তার আগেরটার উপরে 1, এটার উপরে 2, এটার উপরে -1, এটার উপরে -2। এবার আমাদের ক্যালকুলেটরের কাজ, তার আগে এই এফ এর মানটা কত ছিল বলতো ডেসিমালে? 15, কারণ এবার কিন্তু আমরা ডেসিমালে রূপান্তর করতেছি। এই এফ এর মানটা হইলো 15, এটা লিখলাম। আর 16 এর স্কয়ার করলে কত হয় একটু দেখি। 16 স্কয়ার, এটার মান আসবে 256, যোগ বি এর মান কত? এ এর মান 10 হইলে বি এর মান 11, 11 গুণ 16 উপরে 1 আছে মানে 16, যোগ 7 ইন্টু কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে সেটার মান 1, এটা তোমরা 9-10 এর সূচক লগারিদমে পড়ছো, এটার মান 1, প্লাস এটা মানে হইলো 3/16, প্লাস এটা হলো এ এর মান 10, 10 রে আর 16 স্কয়ার মানে 256, 10 ভাগ 256। এবার আমরা যদি একটু ক্যালকুলেট করি, 15 ইন্টু 256 কত আসবে? 3840, প্লাস 11 ইন্টু 16 কত আসবে? 176, প্লাস 7 একে 7, প্লাস 3 ডিভাইডেড বাই 16 এটা আসবে 0.1875, প্লাস 10 কে 256 দিয়ে ভাগ করলে আসবে 0.0390625। ওকে, এবার সবগুলো যদি যোগ করি, 3840 প্লাস 176 প্লাস 7 প্লাস 11875 প্লাস 0.0390625, সব মিলে আসবে এইটা 4023.226563, এইটা আসবে আমাদের ডেসিমালে মান। বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি, এই দুইটা কিভাবে রূপান্তর করে এই দুইটাতে সেটা শিখবো। আমি তোমাদের বলছিলাম যে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমাদের 3 বিটের একটা রেজিস্টার লাগবে, এটা দেখতে এরকম। এখন এই 3 বিটের রেজিস্টারে এই যে আমি একটা বাইনারিতে সংখ্যা লিখছি, আমরা এই সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলোর এদিক থেকে এদিকে 3টা করে নিয়ে সাজাবো, আর এই পয়েন্টটার এদিক থেকে এদিকে আমি যেদিকে অ্যারো দিয়ে দিছি সেই দিকে 3টা করে নিয়ে সাজাবো। এটা সহজে বোঝার জন্য এভাবে মনে রাখতে পারো। ধরো এখানে একটা যদি কেউ টিপ পরে, টিপের এদিক থেকে এদিকে এই জায়গাটা কালি করে, ধরো মার্কার দিয়ে কালি করলাম মানে এদিকে সাজাইলাম, আর এদিক থেকে এদিকে কালি করলাম বা সাজাইলাম, এভাবে সাজাইতে হবে, এটা মনে রাখতে পারো। তো দশমিকের জায়গায় আমি দশমিক দিলাম, একটা নম্বর দাগ দিলাম, দেখো এখান থেকে সাজাই 110, মানে 3টা করে নিয়ে রাখবো 110, আর একটা এরকম দাগ দিলাম, এটার ভিতরে রাখলাম একটা 1। এখন দেখো আমি বলছি 3টা রাখার কথা, বাট এই বাটিতে আছে একটা, আরো 2টা আমরা অ্যাড করে নিব। কিভাবে? 2টা 0 দিয়ে নিব, এই যে এভাবে 2টা 0 দিয়ে নিলে, আগে 0 থাকলে তো তোমরা জানো সেটা কোনো সমস্যা করে না। আর দশমিকের পরে এদিক থেকে এদিকে সাজাবো, দেখো 111 নিলাম, আর আরেকটা বাটি নিলাম, সেখানে রাখলাম 01, আর দশমিকের পরেও যদি কোনো অঙ্ক বা মানে তোমার যদি বাটি পূর্ণ না হয় তাহলে তুমি 0 দিয়া নিতে পারবে। এইবার ইন্টারেস্টিং হলো এই বাটিটার মান আমি এই রেজিস্টারে বসাবো, দেখো 001। ধরো এই বাটিটা যেভাবে আছে এটারে নিয়ে এরকম টান দিয়ে এরকম এখানে রাখলাম, তো 001 মানে এই জায়গাটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে কি বোঝায় একটু বোঝো। 1 দ্বারা ডিজিটাল ইলেকট্রনিক্সে এখানে বোঝায় অন, ওই জায়গাটা কাজ করতেছে বা অ্যাক্টিভ। যেমন তুমি যখন কোনো একটা সুইচে প্রেস করো, ফ্যানের সুইচ, ওটা যখন অফ অবস্থায় থাকে তখন ওইটার মান হলো 0, মানে ফ্যান চলে না, ওটা কাজ করে না, 0 অবস্থায় থাকে। আর তুমি যখন সুইচে প্রেস করো ওইটা কিন্তু কাজ করা শুরু করে, ওর কাজ কি? বাতাস দেওয়া, ও বাতাস দেয়, তো তখন ওর মান হয়ে যায় 1। আর 0 মানে কোনো একটা জিনিস অফ অবস্থায় আছে, ওটা কোনো কাজ করতেছে না। দেখো এই রেজিস্টারে এখানে ধরো একটা পাখা, এটা একটা পাখা, এটা একটা পাখা, কারণ এই পাখাগুলোর মধ্যে তুমি সুইচ দিছো এইটা, অর্থাৎ অন করছো এইটা, তার মানে এই পাখাটা চলা শুরু করবে, কাজ করবে। তাই এই জায়গাটার মান কত বলো তো? 1। এই কারণে এই 001 এর
মানটা হলো অক্টালে 1, এই মানটা আমি লিখে দিলাম 1। এবার দেখো এইটা 011 011, তার মানে এবার দেখো তো এই দুইটা জায়গা অ্যাক্টিভ বা কাজ করতেছে, যেই দুইটা জায়গা কাজ করতেছে সেই দুইটা জায়গার যোগ করলে কত হয় বলো তো? 2 আর 1 যোগ করলে হয় 3, তাই এই বাটিটা মান কত? 3। পয়েন্টের জায়গায় পয়েন্ট দিলাম। এটা মনে হয় তোমরা নিজেরাই পারবা। 111 মানে এবার তিনটা জায়গায় কাজ করতেছে, আর তিনটা জায়গায় যদি তুমি যোগ করো 4 আর 2 6, 6 আর 1 কত হয়? 7। তার মানে এই বাটিটার মান কত? 7। আর এই বাটিটার মান কত হবে? 010। একটা জায়গায় অ্যাক্টিভ, বাকিগুলো আর কাজ করতেছে না, ওদের নিবও না যারা কাজ করবে না। এটা কাজ করতেছে, এটার মানটাই নিয়ে নিব শুধু 2। তার মানে অক্টালে এটার মান আসবে কত? এরকম 13.72। এবার একটু অক্টাল টু বাইনারিতে দেখো 75.62, এইটা অক্টালে আছে, এটারে আমরা কিসে নিব? এবার এটারে আমরা নিব বাইনারিতে, এটারে আমরা বাইনারিতে নিব। তো এখন এই 7 এর জন্য এই রেজিস্টারে কোথায় কোথায় 1 বসাইলে আমরা 7 রে পাবো বলো তো? যদি এখানেও 1 বসাই, এখানেও 1 বসাই, এখানেও 1 বসাই, তার মানে এই জায়গা এই জায়গা এই জায়গা তিনটাই অ্যাক্টিভ। এই তিনটা অ্যাক্টিভ জায়গার যদি তুমি যোগ করো তাহলে মান কত আসে? 7। তার মানে 7 এর বাইনারি হইল 111। 5 এর জন্য এই 4 এর এই জায়গায় বসাইতে হবে 1, 1 এ বসাইতে হবে 1, আর এটা কি হবে? 0। মানে এটার মান কি হবে? 101 পয়েন্ট। 6 এর জন্য কি লিখবো? 2 এর জন্য কি লিখবো? দেখো 6 এর জন্য আমরা লিখবো 110 110, আর 2 এর জন্য কি লিখবো? 010 010। এটাই হলো আমাদের বাইনারিতে প্রকাশ বা রূপান্তর। এখন আমরা বাইনারি থেকে হেক্সা আর হেক্সা থেকে বাইনারিতে রূপান্তরটা শিখবো। এটাও ঠিক আগের মতোই, জাস্ট এখানে আগেরটা অর্থাৎ অক্টালে যখন রূপান্তর করছিলাম তখন 3 বিটের রেজিস্টার লাগছিল, এবার আমাদের 4 বিটের রেজিস্টার লাগবে। এই দেখো 4 বিটের রেজিস্টার রাখা আছে, নিচেও আরেকটা 4 বিটের রেজিস্টার রাখা আছে। তো এবার যেহেতু 4 বিটের রেজিস্টার, তাই আমরা সাজাবো কয়টা করে নিয়ে বাটিতে বলো তো? 4টা করে নিয়ে। আর সাজানোর ডাইরেকশনটা ওই আগের মতোই, দশমিকের এদিক থেকে বাম দিকে যাব আর দশমিকের এদিক থেকে ডান দিকে যাব। আমি সাজিয়ে ফেলি। দশমিকের জায়গায় দশমিক দিলাম, একটা বাটি নিলাম 0101, আরেকটা বাটি নিলাম, এখানে জাস্ট একটা 1 থাকে, তার আগে 3টা 0 আমি দিয়ে নিব। আর দশমিকের পরে 1101, আর এখানে 3টা 1 থাকে 111, তারপরে একটা 0 দিয়ে নিব। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই প্রথম বাটিটার মান যদি আমি দেখতে চাই, দেখো 0001, তার মানে এই বাটিটার মান কত হবে? 1। পরের এই বাটিটা 1010 মানে এই জায়গাটা অ্যাক্টিভ আর এই জায়গাটা অ্যাক্টিভ, 8 আর 2 যোগ করলে কত হয়? 10। বাট 10 কি আমরা লিখতে পারবো? হেক্সাডেসিমালে 10 এর পরিবর্তে কি লিখতে হয় বলতো? যদি 10 থাকে, 10 আসে, তার পরিবর্তে লিখতে হয় এ। তার মানে এই বাটিটার মান হলো এ। পয়েন্ট, এই যে 1101 1101, তার মানে 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে কি বলতো? ডি। এই বাটিটার জায়গায় কি লিখবো? ডি। আর এখানে আছে 1110 1110, এটার মান হলো 8 আর 4 12, 12 আর 2 14, 14 মানে কি? ই। এখানে আমরা লিখবো ই। এটাই হলো আমাদের হেক্সায় মান। ঠিক যেভাবে লিখছি, পরীক্ষা যদি আসে এই এতটুকু অংশ ঠিক সেভাবে লিখে দিবা। আর হেক্সা টু বাইনারি যদি করতে যাই, তো বলো এফ এর মান হলো 15। এখানে দেখো 15, এই রেজিস্টারে কোথায় কোথায় 1 বসাইলে আমরা 15 পাবো? 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে এফ এর জন্য বাইনারি মানটা কি হবে? 1111। 7 এর জন্য কি হবে? দেখো 0111, 4 আর 2 6, 6 আর 1 7, 0111। এর জন্য বাইনারি কি হবে? এ মানে কত? 10, 8 আর 2 10, এগুলা কি হবে? সব 0। তার মানে 1010 পয়েন্ট। 3 এর জন্য বাইনারি কি হবে সেটা লিখবো, ই এর জন্য বাইনারি কি হবে সেটা লিখবো 3। 0011 0011, আর ই মানে 14, 8 আর 4 12, 12 আর 2 14, এইটা হবে কি? 0। তার মানে 3টা 1 একটা 0। এইটাই হইলো আমাদের
হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর। অবশ্যই রেজিস্টারে পরীক্ষার হলে মানগুলো এরকম সুন্দর করে বসাবা, নাইলে টিচার, এরকম অনেক টিচার আছে যারা এই মানগুলা যদি বসানো না দেখে কাইটা দেয়, সে ভাবে কি ও অন্য কারো খাতা দেখে তারপরে লিখছে। তো তোমরা অবশ্যই এই মানগুলা রেজিস্টারে বসাবা। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়াটা শিখবো। এর জন্য আমাদের প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাইতে হবে, দেন বাইনারি থেকে হেক্সা। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য কয় বিটের রেজিস্টার একটু আগে দেখলা, 3 বিটের রেজিস্টার লাগে, আমি সেটা আঁকছি। আর ওই বাইনারি সংখ্যাগুলোরে সাজায়া 4টা করে সাজায় আমরা কোথায় নিয়ে যেতে পারবো বলতো? হেক্সায় যাইতে পারবো। তো 4টা করে সাজায় তো বসাইতে হবে রেজিস্টারে, তাই আমরা একটা 4 বিটের রেজিস্টার আঁকছি। তো এখন আগে আমরা এই অক্টালটারে বাইনারিতে নেই, 0.2 এটারও বাইনারিতে নেই, 7 এর জন্য 111, 5 এর জন্য 101, আর 2 এর জন্য 010, 111, 101, 010, এটা আসলো বাইনারিতে। এবার এদিক থেকে এদিকে সাজাইতে হবে, তো দশমিকের জায়গায় দশমিকটা দেই, 4টা করে নিয়ে বাটিতে রাখবো, 1011, আর একটা হইলো 11, আর আগে দুইটা 0 এক্সট্রা দিয়ে নাও, আর দশমিকের পরে 010 আছে, আর একটা 0 এক্সট্রা দিয়ে নাও। এবার এই বাটির মান যদি এখানে বসাই 0011, তার মানে এটার মান কত আসবে? 3। এই বাটির মানটা যদি এখানে বসাই 1101, দেখো 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে কি? ডি। 14 মানে ই, 13 মানে ডি। 0.0100, তার মানে এটা কত? 4। এই বাটিটার মান কত? 4। দেখো অক্টাল নাম্বারটা হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে গেল। এবার আমরা হেক্সাডেসিমাল টু অক্টাল এই রূপান্তরটা দেখব, এটাই আমাদের লাস্ট রূপান্তরের। তো হেক্সাডেসিমাল থেকে অক্টালের রূপান্তরের জন্য হেক্সা থেকে প্রথমে বাইনারিতে আসতে হবে। হেক্সা থেকে বাইনারিতে আসার জন্য আমরা কয় বিটের রেজিস্টার ব্যবহার করি বলতো? 4 বিটের রেজিস্টার। আর বাইনারি গুলারে সাজায়া, মানে বাইনারি সংখ্যার অঙ্কগুলারে সাজায়া আমরা অক্টালে রূপান্তর করব। তার জন্য আমাদের কয় বিটের রেজিস্টার লাগে? 3 বিটের রেজিস্টার লাগে। আচ্ছা, এখন এই সি এর মান, এ এর মান 10, বি 11, সি 12, 8 আর 4 12, এই দুইটা 00, 1100। 7 এর জন্য 0111, 0111। এ মানে কত? 10, 10 এর জন্য কি? 1010, 8 আর 2 10, 1010 পয়েন্ট। বি এর জন্য কত লিখবো? বি মানে কত? 11, 8 আর 2 10, 10 আর 1 11, এটা 0, তার মানে 1011। এটা আসলো আমাদের বাইনারিতে মান। এবার এটারে আমরা সাজাবো। বাটিতে কয়টা করে নিব? 3টা। তোমরা খাতায় আঙুল দিয়ে এরকম ধৈরা ধৈরা তারপরে নিবা, নাইলে অনেক সময় কিন্তু ভুলে একটা দুইটা মানে ডিজিটে এদিক সেদিক হয়ে যেতে পারে। দেখো 010, 010, 111, 111, 100, 100, 011, 011, এই বাটিগুলো হইলো। আর এখানে 101, এটা একটা 1 থাকে, তারপরে দুইটা এক্সট্রা 0 দিয়ে নাও। এই বাটির মান যদি এখানে বসাই 110, 4 আর 2 কত আসবে? এই বাটির মান আসবে 6, 001, 001, তার মানে এই বাটির মান কত আসবে? 1, 111 মানে কত? 7, 111, দেখো 4 আর 2 6, 6 আর 1 7, 7। এই বাটির মান আসবে কত? 010, এটার মান আসবে 2 পয়েন্ট, এটার 101, 4 আর 1 5, আর এইটার আসবে যেহেতু একটাই 100, তার মানে 4, এটা আসবে 4। এই হইল আমাদের অক্টালে প্রকাশ। তো তোমরা এই সংখ্যা পদ্ধতিগুলা বাদেও আরো অনেকগুলা সংখ্যা পদ্ধতি আছে, আমি সেটার ছকটা এখন তোমাদের লিখে দিতেছি, তোমরা আমার সাথে সেই ছকটা একটু লিখে নাও। আমি তোমাদের বলছিলাম যে ওই 4 ধরনের সংখ্যা পদ্ধতি বাদেও আরো অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে। দেখো আমি এখানে লিখে রাখছি। এখানে 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5, 6, 7, 9, 8 ভিত্তিক তো অক্টালি তাই লিখি নাই, 11 ভিত্তিক, 12 ভিত্তিক, 13 ভিত্তিক, 14 ভিত্তিক, 15 ভিত্তিক, এগুলাও হয়, ডট ডট দিয়ে দিছি। বাট এই 16 ভিত্তিকের পরেও কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে, যেমন
17 ভিত্তিক, 18 ভিত্তিক। এখানে ব্যবহৃত অঙ্কগুলা 17 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলা হলো 0 থেকে জি পর্যন্ত, আর 18 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো 0 থেকে এইচ পর্যন্ত। তো আগে আমরা এইভাবে লিখছিলাম যে যদি ডেসিমালে 10 হয় তাহলে হেক্সায় হয় এ, 11 হইলে বি, 12 হইলে সি, 13 হইলে ডি, 14 হইলে কি ই, আর 15 হইলে কি এফ। তার মানে মনে রাখবা এই 17 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এফ এর পরের অক্ষরটা কি জি না, তার মানে 16 যদি হয় তাহলে সেটা কি জি, 17 যদি হয় সেটা কি এইচ। এইভাবে আস্তে 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 বাড়তে থাকবে। এখন তোমাদের আমি একটা রূপান্তর করে দেখাই। দেখো এখানে আমি একটা উদাহরণ লিখছি HD5 18, খুবই ইম্পর্টেন্ট। এটাকে HD5 এটা আছে 18 বেজ নাম্বার সিস্টেম বলে। এখান থেকে আমরা কোথায় যাব? 16 বেজ নাম্বার সিস্টেম বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যাব। তো প্রথমে এইখান থেকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে, ডেসিমাল। দেন এই ডেসিমাল থেকে তো আমরা হেক্সায় কিভাবে যাই সেটা শিখছি। তো আমাদের 18 বেজ নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে কিভাবে আসতে হবে এখানে আমি লিখে দিই, দেখো তোমরা আমার সাথে সাথে লিখে নাও। HD5 18 ইকুয়াল টু H ইন্টু 18 প্লাস, বারবার 16 লিখে ফেলতেছি, 18 হবে, D ইন্টু 18 প্লাস 5 ইন্টু 18। তো সবার ডানে যে থাকে তার সাথে 0, পাওয়ারের উপরে 0, এটার উপরে 1, এটার উপরে 2। H মানে কত বলো তো? 17, তাই এখানে লিখলাম 17 ইন্টু 18 স্কোয়ার কত হয় একটু ক্যালকুলেটর করে দেখি। 18 স্কোয়ার মানে হলো 18 টু দি পাওয়ার 2, এটার মান আসে 324, যোগ ডি এর মান কত 13 ইন্টু 18 প্লাস 5 ইন্টু, এখানে 18 কেউ লেখো না ভুলেও, এটা মানে কত 1, তাইলে 17 ইন্টু 324 5508 প্লাস 13 ইন্টু 18 234 প্লাস 5, এইটা যোগ 5 যোগ 5508, এইটা 5747, এটা আসলো আমাদের ডেসিমালের মান। এবার এই ডেসিমালের মানটারে আমরা কি করব? মোবাইলের ক্যালকুলেটরও করতে পারি। মোবাইলের ক্যালকুলেটরে করলাম, এটারে জানো অনেক বড় সংখ্যা 16 দিয়ে ভাগ করলে অনেক দূর যাবে, তো আমি অত বড় করে আর করলাম না। এটার মানটা কত আসে আমি জাস্ট ক্যালকুলেটরে বের করে দেখে নিব। তো 5747 10, এটারে হেক্সায় নিলে কি হয় দেখো, এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার অঙ্কগুলা কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরেও করতে পারি। এখানে তোমরা একটু দেখো, আমি দেখি তোমরা দেখতে পাইতেছো কিনা। এই জায়গায় আমরা মোডে যদি যাই, মোডে গেলে দেখো 4 বেজ, আমরা বেজ বা ভিত্তি নিয়ে যেহেতু কাজ করতেছি আমরা এই 4 এ যাব। দেখো এখানে লেখা আছে ডেসিমাল, ডেসিমালেই আমাদের সংখ্যাটা দেওয়া আছে 5747। এইখানে সমান সমানে ক্লিক করে আমরা এটা নিচে নামাবো। এই যে এখানে সমান সমান ক্লিক করে নিচে নামাইলাম, এই দেখো এখানে নামছে। এবার এই লাইনে দেখো সুন্দর করে নীলকালিতে লেখা আছে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল। আমরা যেহেতু হেক্সায় নিতে চাই তো এই যে এইখানে ক্লিক করব, তাহলে এটার মান আসবে 1673। তোমরা চাইলে এই ক্যালকুলেটরের যে ব্যাপারটা এটা এমসিকিউ এর সময় কাজে লাগাইতে পারো, ক্যালকুলেটর দ্বারা খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবা। 1673 এটার মান আসলো কিসে? হেক্সা। তার মানে আমাদের উত্তরটা হবে, আমি যদি এখানে খুব তাড়াতাড়ি লিখে দিই 1673, আর ডেসিমালে কি আসছিল বলতো 5747। তো এর পরের ক্লাসগুলোতে আমি বাইনারির যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ আর হেক্সাডেসিমালের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে পার্থক্য লেখে মানে বের করে, আর ওইখান থেকে কিভাবে বিভিন্ন অঙ্কগুলা সলভ করে ঘয়ের জন্য সেটা দেখাবো। এরপরে আমি সবার শেষে আলোচনা করব কম্পিউটার কোড বা তথ্য সংকেত নিয়ে, যেখানে ASCII, EBCDIC, ইউনিকোড এই জিনিসগুলো আছে।
তারপরে বিসিডি, এই জিনিসগুলা আমি এর পরবর্তী ক্লাস বা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।